সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, মানে এটা শনিবারের ভিডিও। তো আমি আপলোড করতে পারিনি কোনো কারণবশত। তো এটা হচ্ছে শনিবার, আর বাজে হচ্ছে সকাল প্রায় 8:30টার মতন। তো আজ মেয়েকে স্কুলে পাঠাইনি, আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো ওকে আজকে আমি সকালবেলায় খাবার দিয়েছি হচ্ছে দুধ আর কর্নফ্লেক্স। ও দুধ কর্নফ্লেক্সটা খেতে বেশ ভালোই বাসে আর খেয়ে নেয়। আর আমি চেষ্টা করি সকালবেলা যেন ওকে পেট ভরা খাবারটা দিতে, মানে দেওয়ার চেষ্টা করি যেন সকালবেলাটা বেশ পেটটা ভরে থাকে, ওরকম খাবারই আমি দিই। অন্যান্য দিন ওই দুধ কর্নফ্লেক্সের মধ্যে আমি ওকে একটা করে কলাও দিই, কিন্তু আজ আর কলাটা দিইনি, যেহেতু রোজ দিত ওই জন্য আজকে একটু স্কিপ করে গেলাম, ওই জন্য কলাটা দিলাম না। তারপর দেখো চলে এসেছিলাম ওপরে বিছানা তুলবো বলে। তো এসে দেখি এত সুন্দর মেঘ করেছে, মানে এত মেঘ করেছে, কিন্তু সকাল থেকে কিন্তু বেশ ভালোই গরমটা ছিল। আর হঠাৎ করে কোথায় থেকে যেন মেঘ চলে আসলো, আর সেই রকমই হাওয়া, সেই জোরে জোরে ঝড় হচ্ছিল, আর মেঘ চলে এসেছে। তো বেশ মনটা বেশ ভালো লাগছিল যে কত সুন্দর হাওয়া। তো আমি একটু চলে এসেছিলাম ছাদের উপরে একটু ঘোরাঘুরি করতে। আর দেখো ওদিকটাতে পুরো কালো হয়ে গেছে, একবারে এত মেঘ করেছে। তারপর ভাবলাম যে না, গাছে জল দিব, কিন্তু আজকে আর গাছে জল আর দিতে হবে না আমাকে, কেননা হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টির জলেই হয়ে যাবে। ওই জন্য আজকে আমি আর গাছে জল দেব না। তারপর দেখো চলে আসলাম ঘরে, ঘরটা পরিষ্কার করব, করে তারপরে আদার্স আরও অন্য কাজ করব। তো চলো ঘরটা পরিষ্কার করে নিই। আর দেখো দেখতে দেখতেই মানে এত মেঘ করেছিল, আর বলতে বলতে কত সেরকমই জোরে জোরে বৃষ্টি চলে এসেছিলো। এত জোরে জোরে বৃষ্টি এসেছিলো, আমি আর ঘরে থাকতে পারলাম না, না পারতে আমি ছাদের উপর চলে আসলাম ভিজার জন্য। যেহেতু আমার বৃষ্টিতে ভিজতে খুবই ভালো লাগে, মানে খুবই বলতে ভীষণই ভালো লাগে আমার বৃষ্টিতে ভিজতে। মনে হয় যে বৃষ্টিতে স্নান করি, কিন্তু খুব একটা না স্নান করা হয় না, কারণ যে টাইমগুলোতে বৃষ্টি হয় সেই টাইমগুলো হয়তো আমি ফ্রি থাকি না, আর ওই টাইমে আর স্নান করা যা হয় না। আর যেহেতু এখন প্রায় সকাল 8:30 9টা বাজছিল, ওই জন্য আর অত সকালে আর স্নানটা করলাম না। আর দেখো জানলা দিয়েই আমার ছাদটা দেখা যায়, আর কত বৃষ্টি হচ্ছিলো। আমার খুব ভালো লাগে এরকম বৃষ্টি। এরকম বৃষ্টিতে কি মনে হয় জানো, মনে মনে হয় যেন জানলার ধারে বসে থাকি, আর হাতে থাকবে 1 কাপ গরম চা, আর কানে থাকবে হেডফোন, আর একটা সুন্দর একটা মিউজিক চালিয়ে দিয়ে গান শুনবো, আর এরকম বৃষ্টি পড়বে বাইরে থেকে, আমি জানলার থেকে আমি দেখব। আমার এরকম না খুবই ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগে। আমি যখন আগে মানে বিয়ের আগে ঠিক এরকমটাই করতাম, বসে থাকতাম, বৃষ্টি দেখতাম, আর চুপচাপ বসে থাকতাম, আর গান শুনতে আমার খুব ভালো লাগে। ওই জন্য আমার মানে আরও সুন্দর লাগে। তারপর দেখো, তো যাই হোক ওরকম তো আর হলো না। তো ঘরটার পরিষ্কার করে নিলাম। আর বাইরে দেখো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, আর আমার ওপরে টিন আছে তো, আর টিনে একদম এত জোরে জোরে আওয়াজ হচ্ছিল, মানে সামান্য একটু আওয়াজ বলে মনে হয় কত জোরে জোরে বৃষ্টি পড়ছে, এরকমটাই মনে হয়। তারপর দেখো এটা হচ্ছে বিকেলবেলা। তো আজকে না হঠাৎ করেই মানে আমার বর বলল যে চলো আজকে একটু ঘুরে আসি কোথাও থেকে। তো আমি বললাম হঠাৎ করে, মানে কেননা আজকে আমার বর যেহেতু কোল্ড ড্রিঙ্কসের ব্যবসা করে, তো ওই জন্য সকাল থেকে মানে দিনটা একটু মেঘলা মেঘলা ছিল, ওই জন্য খুব একটা চাপ ছিল না, আর একটা দরকার ছিল। ওই জন্য আমরা যাচ্ছি হচ্ছে মালদা মঙ্গলবাড়ি, মানে আমার বাবা বাড়ি যাচ্ছি। তো হঠাৎ করে বললো, তো আমরা রেডি হয়ে গেলাম, আর দেখো এদিকে আমরা তারপরে বেরিয়েও পড়লাম। আজকে রাতটা থেকেই তারপরে সকালবেলা উঠে চলে আসবো। তারপরে দেখো এসে দেখি কিছুটা যেতেই দেখছি যে বাইকের হাওয়াটা কম আছে, তো হাওয়াটা করিয়ে নিলাম। আর আমার মেয়ে দেখো যখনই যাক না কেন গাড়িতে উঠলেই ও ঘুমিয়ে পড়ে। ওইরকমই দেখো কিছুটা দূর আসতেই ও ঠিক শুয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে। আর দুদিকে রাস্তা দেখতে দেখতে এত সুন্দর লাগছিল, ওয়েদারটাও খুব সুন্দর ছিল, আর দুদিকে পুরো গাছ, আর এত ভালো লাগছিল যেতে। আমার না এরকম খুব ভালো লাগে। তারপরে দেখো আমরা চলে এসেছি হচ্ছে, আমরা বিকেলবেলা বেরিয়েছিলাম, আলো ছিল তখন, আর এখন দেখো অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। আমরা মালদা ঢুকে গেছি, এটা হচ্ছে মালদা ফ্লাইওভার। রাতের মালদাটা দেখো এত সুন্দর লাগে না, এখান থেকে দাঁড়িয়ে থেকে যে দেখা যায় পুরোটা আলোয় আলোকিত হয়ে গেছে, মানে গেছে, আর এত ভালো লাগে দেখতে রাতের মালদাটা, ভীষণই ভালো লাগে।
আমরা ফ্লাইওভার উপর দিয়েই যাব। তারপরে দেখো এটা হচ্ছে শাহপুর ব্রিজ। আজকে আমরা শাহপুর দিয়েই মঙ্গলবাড়ি যাব, কেননা ওই সাইডটাতে একটু মানে খুব জাম থাকে, আর ওই জন্য ভাবলাম না চলো ফাঁকা ফাঁকাতেই এই দিক দিয়ে চলে যাই। একটু দূর হয় যেতে, কিন্তু তবুও ভালো, কেননা পুরো রাস্তাটা না ফাঁকা থাকে, সেতু মোড় দিয়ে চলে যায়। আর ব্রিজের ওপারটা হচ্ছে ইংলিশ বাজার আর এপারটা হচ্ছে ওল্ড মালদা। তারপরে দেখো আমরা চলে এসেছি এখন হচ্ছে আমাদের মঙ্গলবাড়িতে। আগে জানো তো মঙ্গলবাড়ি স্ট্যান্ডটা মানে আগে যারা দেখেছে এখন যদি হঠাৎ করে দেখে কেউ চিনতেই পারবে না, মানে পুরোটাই পাল্টে গেছে। যে দুদিক দিয়ে দেখো স্ট্রিট লাইট দিয়ে দিয়েছে, আর এত সুন্দর লাগছে না, মানে পুরো চেনাই যায় না মঙ্গলবাড়িটা কেমন ছিল আর কেমন হয়ে গেল। তারপরে এই দেখো আমরা এখন ঢুকবো আমাদের বাড়ির পথে, মানে বাবার বাড়ির পথে। এখানে সামনে না বাজার বসে, ওই জন্য এই জায়গাটা একটু ভিড় হয়ে থাকে। তারপর না আমার কোনো আর মানে ভিডিও করা হয়নি, যেহেতু বাবা বাড়ি গেছি আর অনেক দিন পরেই গেছি, তো ভিডিও করার কথা আমি না ভুলেই গেছি গল্প করতে করতে। আর মাঝে একটু বেরিয়েছিলাম, তো আর কোথাও আর সেরকম ভিডিও করা হয়নি। তারপরে দেখো সকাল 6টা না হতেই আমাদেরকে বাড়ির পথে বেরিয়ে যেতে হয়েছে, কেননা আমাদেরকে বেরোতেই হতো। আমার বর যেহেতু ব্যবসা করে, তো ওর একটা চাপ ছিল, ওই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছি। আর এটা হচ্ছে মালদা রথবাড়ি। আর এখন বাজে প্রায় সকাল 7টার মতন। তো প্রত্যেকটা দোকান না বন্ধ। তো এখানটাতে নেমেছিলাম একটু, যে মেয়ে তো আসবেই না, কিছুতেই আসবে না দিদা বাড়ি থেকে। ও তো এক রাত থেকে তো কিছুতেই মন ভরেনি, ও বলছে আমি আরও থাকবো। তো ওকে জোর করে তুলে নিয়ে আসা হয়েছে। আর ওই জন্য ওকে না, ও বলছে আমি যাব, তো আমাকে কিছু কিনে দিতে হবে। ওই জন্য ওই দোকানে দাঁড়িয়েছিলাম কিছু কিনে মানে নেওয়ার জন্য। তো নিয়ে তারপরে আমরা দেখো আবার চলে যাচ্ছি বাড়ির জন্য। বলতে বলতে দেখো আমরা প্রায় পৌঁছেই গেছি। আর দেখে বুঝতে পারছো আমরা সেই গ্রামে চলে এসেছি, মানে দুদিকে পুরো আম বাগান আর মাঝখান দিয়ে একটা রাস্তা। সত্যি এই দৃশ্যটা না শহরে দেখা যায় না, এত ভালো লাগে এই দৃশ্যটা, খুবই সুন্দর লাগে। দেখো আমরা বাড়ির পথে প্রায় বাড়ির কাছে চলে এসেছি আর বাড়ি পৌঁছেও গেছি। আর সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে চলে এসেছি, সেরকম কিছু খাওয়া দাওয়া করেও মানে কিছুই খাওয়া দাওয়া করিনি, যেহেতু যাওয়া খাওয়া দাওয়া করতাম, মেয়ে এত মানে কাঁদছিল আর কিছুই করতে পারিনি, বেরিয়ে চলে এসেছি। তারপরে দেখো বাড়ি এসেছি, ও সম্পূর্ণ ঠিকঠাক হয়ে গেছে। তো আজকের মতো এইটুকুটাই, দেখাবে পরবর্তী অন্য একটি ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।